সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে ব্যবসায় সহায়ক সেবা এই অধ্যায় থেকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে দ্বিতীয় অংশ আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ভর্তুকি প্রদান সহায়তা, কর অবকাশ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা, শিল্পের উন্নয়নে বিসিকের কার্যাবলী। চলো তাহলে শুরু করা যাক। ভর্তুকি প্রদান সহায়তা। ভর্তুকি প্রদান সহায়তা বলতে কি বুঝি বা কি বোঝায় সেটি আমাদের যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি সরকার বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক কোনো সৎ প্রচেষ্টা, উদ্যোগ বা কর্মকাণ্ডকে সহায়তা করার জন্য প্রদত্ত অর্থ সাহায্যকে ভর্তুকি বলে। আমাদের দেশে সাধারণত বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ভর্তুকি দেখে থাকি, বিশেষ করে সরকার এই ভর্তুকি দিয়ে থাকে। যেমন কৃষকগণ যাতে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি এগুলো পায়, সেজন্য এ সকল সামগ্রীর উপর সরকার অনেক সময় কম দামে সরবরাহ করার জন্য ভর্তুকি দিয়ে থাকে। শিক্ষা উপকরণের ক্ষেত্রেও একই ব্যাপার, যে বই দেওয়া হয় শিক্ষার্থীদের সেখানে সরকার ভর্তুকি দিয়ে থাকে। নতুন পণ্য উৎপাদন বা উদ্যোগকেও সরকার উৎসাহিত করতে ভর্তুকি দিতে পারে, যা নিঃসন্দেহে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরো আমাদের দেশে যে কৃষকরা সার ব্যবহার করে, সেই সার উৎপাদন খরচ কেজি প্রতি 40 টাকা। এক্ষেত্রে কেজি প্রতি যদি 40 টাকা করে একজন কৃষক সার কিনতে চায়, তাহলে তার উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে এবং কোনো কৃষকের জন্য এত ব্যয়বহুল কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে কৃষক যাতে তাদের উৎপাদন কার্য থেকে সরে না আসে, সেজন্য তাদেরকে সহায়তা করার জন্য সরকার এই সারের উপর ভর্তুকি দিয়ে থাকে। যেমন ওই কেজি প্রতি যে সারটার উৎপাদন মূল্য 40 টাকা, সেখানে সরকার যদি ভর্তুকি 20 টাকা দেয়, তাহলে 40 টাকা থেকে 20 টাকা চলে গেলে যে 20 টাকাটা থাকবে, এই 20 টাকা দিয়ে ওই কৃষক তার সার ক্রয় করতে পারবে। তাহলে এই যে 20 টাকা কমানো হলো মোট মূল্য থেকে, এই 20 টাকাই হলো একটা ভর্তুকি সহায়তা। অর্থাৎ কৃষক যাতে তার উৎপাদন খরচ সীমিত রাখতে পারে এবং তার উৎপাদন কার্য কম খরচে চালিয়ে যেতে পারে, সেজন্য সরকার যে আর্থিক সহায়তাটা দিল, এটাই হচ্ছে মূলত ভর্তুকি সহায়তা। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ভর্তুকি প্রদান সহায়তার গুরুত্ব। অর্থাৎ এই ভর্তুকি প্রদান সহায়তা করছে, এর গুরুত্বটা কি? এর অনেক গুরুত্ব আছে। বিশেষ করে দেখা যায় যে আমাদের দেশি কৃষকরা বেশিরভাগ দরিদ্র। তারা কৃষি যন্ত্রপাতি, সার বা এ ধরনের পণ্য সামগ্রী তারা ক্রয় করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে দেশের উৎপাদন কার্য যাতে ব্যাহত না হয়, দেশে কৃষি পণ্য উৎপাদন, খাদ্যপণ্য উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য সরকার এই ভর্তুকিটা দিয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এই ভর্তুকি যদি দেওয়া না হতো তাহলে অনেক কৃষকই হয়তো তাদের জমি সঠিকভাবে চাষাবাদ করতে পারতো না এবং জমি অনাবাদি থেকে যেত এবং আলটিমেটলি দেখা যেত দেশের যে খাদ্য উৎপাদন সেটা অনেকাংশে হ্রাস পেত এবং দেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বা খাদ্যের দেশের বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হতো। তো এটা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য অবশ্যই একটা ভালো বিষয় নয়। সুতরাং এরকম সকল ক্ষেত্রেই, যেসব ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে বা কোনো একটা কাজ বা কোনো একটা ব্যবসা, যাতে ওই ব্যবসায়ী তার কম খরচে ব্যবসাটা পরিচালনা করতে পারে বা ব্যবসাটা দাঁড় করাতে পারে, লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারে, এরকম ক্ষেত্রে সরকার ওই ব্যবসায়ীদেরকে বা বিভিন্ন পক্ষকে সহায়তা করার জন্য এই ভর্তুকি সহায়তাটা দিয়ে থাকে। সুতরাং কৃষি উৎপাদন বা যে কোনো ধরনের উৎপাদনের ক্ষেত্রে সাধারণত এই উৎপাদন বাড়ানোর জন্যই এই ভর্তুকি প্রদান সহায়তাটা গুরুত্ব অপরিসীম। এখন আমরা দেখব কর অবকাশ বলতে কি বোঝায়।
কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ বা বিশেষ ধরনের ব্যবসাকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার কর প্রদানের দায় থেকে অব্যাহতি দিলে তাকে কর অবকাশ বলে। তোমরা জানো একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন লাভজনক পর্যায়ে যায় তখন তাদেরকে অবশ্যই কর দিতে হয়, সরকারকে কর দিতে হয়। সুতরাং কোনো একটি ব্যবসা লাভজনক পর্যায়ে গেলেই সে কর দিতে পারে, কিন্তু সব জায়গায় সব ব্যবসায়ীরা সমান সুযোগ সুবিধা পায় না। ধরো ঢাকায় কোনো একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে তাহলে অবশ্যই সে বিভিন্ন ধরনের সুবিধা পাবে। আর যদি স্থানীয় পর্যায়ে, যেমন ধরো তোমার ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কোনো একজন ব্যবসায়ী যদি কোনো একটা ব্যবসা করতে চায় বা কোনো একটি কারখানা বা উৎপাদন কারখানা বিজনেস শুরু করতে চায়, তাহলে কিন্তু তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো এত সমস্যার সম্মুখীন হয়েও এই ব্যবসাকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এই কঠিন ব্যাপারটা যাতে তাকে পিছনে ঠেলে না রাখে বা পিছনে না রাখে, সেজন্য সরকার নির্দিষ্ট কিছু সময়ের জন্য ওই ব্যবসাকে বা ওই ব্যবসায়ীকে নির্দিষ্ট কিছু বছর কর দেওয়া থেকে মুক্তি দেয় বা অবকাশ দেয়। এটাই হলো মূলত হচ্ছে কর অবকাশ। আর এই কর অবকাশ যখন একজন ব্যবসায়ীকে সুযোগ দেওয়া হয় তখন ওই ব্যবসায়ী স্বভাবতই উৎসাহিত হয় যাতে ওই ব্যবসায়ী যাতে পরবর্তীতে লাভজনক পর্যায়ে ওই ব্যবসাকে নিয়ে যেতে পারে এবং ব্যবসার মধ্যে সে টিকে থাকতে পারে। এরপর আমরা দেখব এটি একটি সমর্থনমূলক সহায়ক সেবা হওয়ার কারণ। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কর অবকাশ কোন ধরনের সহায়ক সেবা, তাহলে উত্তরটা হবে এটি একটি সমর্থনমূলক সহায়ক সেবা। কিন্তু এই সমর্থনমূলক সহায়ক সেবা এটিকে এই নামে বলা হচ্ছে কেন বা এটিকে সমর্থনমূলক সহায়ক সেবা বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে একজন ব্যবসায়ী যখন কম সুবিধাজনক স্থানে ভবিষ্যতের আশায় তার ব্যবসায় গড়ে তোলে তখন সেক্ষেত্রে সরকার কর অবকাশ সুবিধা তাকে ভবিষ্যতের জন্য উৎসাহ যোগায়। কর অবকাশ তাকে ভবিষ্যতে এই উৎসাহ বা সমর্থন দিচ্ছে। তো এই জন্যই মূলত এই কর অবকাশ সুবিধাকে একটি সমর্থনমূলক সহায়ক সেবা বলা হয়। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। তো সেই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কি ধরনের সহায়তা দিয়ে থাকে বা সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। প্রথমেই আমরা যে প্রতিষ্ঠানের সহায়ক সেবা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, যেটিকে সংক্ষেপে বলা হয় হচ্ছে বিসিক, যেটার ফুল মিনিং হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটা কি এটি সম্পর্কে যদি আমরা বলি তাহলে এটি হচ্ছে একটি সরকারি সংস্থা যেটি সরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ায় সহায়তা করতে শিল্পনগরী প্রতিষ্ঠা সহ বিভিন্ন বৈষয়িক ও সমর্থনমূলক সহায়তা প্রদান করে। অর্থাৎ আমাদের দেশের যে ক্ষুদ্র ও কুটির শিল্প আছে সেগুলোকে গড়ায় সহায়তা এবং শিল্পনগরী প্রতিষ্ঠার ক্ষেত্রে সমর্থনমূলক সহায়তা দিয়ে থাকে এই বিসিক বা বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1957 সালে এবং এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। বিসিকের আওতায় শিল্প সহায়ক কেন্দ্র, শিল্পনগরী, নৈপুণ্য বিকাশ কেন্দ্র, প্রশিক্ষণ ইনস্টিটিউট ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন দেখব শিল্পের উন্নয়নে বিসিক এর কার্যাবলী। অর্থাৎ শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বিসিক এর গুরুত্বটা কি বা কি ভূমিকা পালন করছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এখন শিল্পের উন্নয়নে বিসিকের কার্যাবলীর প্রথম যে কাজটা সেটি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ও উৎসাহ দান।
যারা ক্ষুদ্র শিল্প বা কুটির শিল্প করতে চায় বা যেসব ব্যবসায়ী বা যেসব ব্যক্তি ক্ষুদ্র শিল্প কুটির শিল্পে আগ্রহ আছে তাদেরকে ওই ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে এরা, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে এ ধরনের ব্যবসা পরিচালনা করার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিয়ে থাকে। এরপর এরূপ শিল্পের জন্য অবকাঠামো গঠন, সংস্কার ও অবকাঠামোগত সুবিধা রক্ষণাবেক্ষণ। যে কোনো ব্যবসায়ী পরিচালনা করতে গেলে বিভিন্ন অবকাঠামো দরকার হয়। এই অবকাঠামো একটা পর্যায়ে দেখা যায় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে বা এটি নষ্ট হয়ে যেতে পারে। তো এসব ক্ষেত্রে বা এই ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেগুলো গঠন করা, পরবর্তীতে প্রয়োজনে সেগুলো সংস্কার করা এবং অবকাঠামোগত সুবিধা রক্ষণাবেক্ষণ কাজের সাথেও এই বিসিক জড়িয়ে আছে। এরপর যে কাজ করে থাকে বিসিক সেটি হচ্ছে নতুন নতুন প্রকল্প নির্বাচন করে থাকে, সেগুলোর মূল্যায়ন এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে থাকে। তোমরা জানো যে প্রতিনিয়ত ব্যবসা প্রতিষ্ঠান বা প্রতিনিয়ত নতুন নতুন বিভিন্ন ধরনের ব্যবসা চালু হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, মানুষের চাহিদা পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত চাহিদার সাথে সাথে কি নতুন প্রকল্প নেওয়া যায় সেগুলো নির্বাচন করার ক্ষেত্রেও এই বিসিক ভূমিকা রাখছে, সেগুলো মূল্যায়ন করছে এবং সেগুলো বাস্তবায়ন কিভাবে করা যায় সে বিষয়েও তারা উদ্যোগ গ্রহণ করছে। এরপরে যে কাজ তাদের সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় বিসিক শিল্প ইউনিটে ঋণ বিতরণ, অর্থাৎ যারা ক্ষুদ্র ও কুটির শিল্প করতে আগ্রহী তাদের যদি ঋণ দরকার হয় তাহলে তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ওই ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকদেরকে ঋণ বিতরণ করাও এই বিসিকের কাজ। প্রতিষ্ঠিত শিল্পসমূহের কাঁচামাল ও ঋণ প্রাপ্তিতে সহায়তা দিয়ে থাকে। কোনো একটি শিল্প যেগুলো অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে সেগুলো যাতে কাঁচামালের অভাবে শিল্প বা কার্যক্রম বন্ধ না থাকে বা ব্যাহত না হয় সেজন্য এই বিসিক ওই শিল্পসমূহের কাঁচামাল ও ঋণ প্রাপ্তিতে সহায়তা দিয়ে থাকে, যার ফলে ওই প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে। এ সকল প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের বিপণনে সহায়তাও দিয়ে থাকে। এখন একটা পণ্য যদি উৎপাদন করা হয় সেগুলো যদি সম্ভাব্য ভোক্তার কাছে বা ভোক্তার কাছে পৌঁছানো না যায় বা ভোক্তাকে যদি জানানো না যায় যে ওই পণ্য সম্পর্কে, তাহলে কিন্তু ওই ভোক্তা ওই পণ্যটি ক্রয় করবে না। তার মানে হচ্ছে বিপণন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে যারা ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের মালিক আছে তারা যে পণ্যটি উৎপাদন করে সেই পণ্যটি যাতে ভোক্তার কাছে পৌঁছাতে পারে বা ওই পণ্যটি সম্পর্কে ভোক্তা ধারণা পায় সেজন্য বিপণনেও সহায়তা করে এই বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন প্রদান। নতুন যারা ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প করতে যাচ্ছে তাদেরকে রেজিস্ট্রেশন প্রদান করেও এই বিসিক নতুন ক্ষুদ্র ও কুটির শিল্প তৈরিতে সহায়তা করছে। লাস্ট যে কাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এরূপ শিল্পের ব্যবস্থাপনা ও জনশক্তির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান। যে কোনো কাজ করতে গেলেই সেটি কিন্তু অবশ্যই দক্ষতার দরকার হয়, আর মানুষ জন্মগতভাবে দক্ষতা নিয়ে তৈরি হয় এটি বলা যাবে না। মানুষকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তার দক্ষতা উন্নয়ন করা হয় বা তার দক্ষতা তৈরি করা হয়। এক্ষেত্রেও ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পে মালিকদেরকে যদি যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলেই কিন্তু তারা দক্ষ জনশক্তিতে পরিণত হবে। তো এই ক্ষেত্রেও এই বিসিক ওই ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের মালিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এই সব কাজ করার মাধ্যমেই একটি দেশের শিল্পের উন্নয়নে বা আমাদের দেশের শিল্পের উন্নয়নে বিসিক ব্যাপক ভূমিকা রাখছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। আগামী ক্লাসে এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।